সকালে প্রত্যেক দিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ম্যাগি নুডলস অমলেট রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। সকালের নাস্তা, বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য একটা বেস্ট রেসিপি। বাচ্চারা তো নুডলস খেতে পছন্দই করে, আর হলো এর সাথে যদি ডিম থাকে তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আশা করছি এই ঝটপট রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা করার জন্য আমি এখানে নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা হলো ম্যাগি নুডলসই হতে হবে এমন কোনো কথা নেই। এরকম প্যাকেটওয়ালা নুডলস যে কোনো এক প্যাকেট নিয়ে নিতে পারেন। আর এই নুডলসের আমি মুখটা কেটে নিলাম, নিয়ে এটা যে প্যানে রান্না করব সেটাই দিয়ে দিলাম। আর এটার মধ্যে যে মশলাটা ছিল সেটাও কেটে নিলাম, নিয়ে মশলাটা এই নুডলসের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে এইরকম মগের 2 মগ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে নাড়তে হবে যেন নুডলসটা ভেঙে না যায়। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এক সাইড একটু সিদ্ধ হলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু পানি অল্প আর নুডলসটা একটা শক্ত দলা পেকে আছে। তারপর এরকম করে নাড়তে নাড়তে এই নুডলসটাকে একদম ঝরঝরে করে নেব, এরকম ছড়িয়ে নিব। নিয়ে এটাকে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তবে এটা একদম হালুয়া করে ফেলবো না বা একদম নরম করে ফেলবো না, এটা একদম ঝরঝরে হবে। এটা সিদ্ধ করতে করতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আপনাদের যদি কোনো নতুন রেসিপির চয়েস থাকে বা রেসিপিটা দেখতে চান তাহলে পারে আমাকে ইনবক্সে জানাতে পারেন। সবশেষে রেসিপিটা দেখার পরে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে নুডলসটা একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে, একদম এটা ঝরঝরে হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে এইরকম 2টো ডিম আমি ভেঙে নিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ এবং এক টুকরো টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। টমেটোর ভিতরে যে বীজটা আছে সেটা ফেলে দিয়েছি, শুধু টমেটোর খোসাটা নিয়েছি। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরকম ভালোভাবে একটা ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম, নিয়ে এটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পুরো প্যানে তেলটাকে ছড়িয়ে দিলাম। ডিমটা ঢেলে দিয়ে পুরো প্যানে সমান করে ছড়িয়ে দিলাম যেন অমলেটটা একদম গোল রুটির মতন হয় এবং দেখতেও সুন্দর হয়। তো অমলেটটা রেডি হয়ে গেল, দেখুন কত ইয়ামি হয়েছে এই অমলেটটা। তো এটা চলে এসেছে শেফ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন এটা একদম খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এটা আর উল্টাবো না। রান্না হওয়া এটার ওপরে একটু চামচ দিয়ে আশপাশে ছড়িয়ে দিলাম, সমান করে নিলাম। তারপর এখানে আমি যে নুডলসটাকে রান্না করে রেখেছিলাম সেই নুডলসটা এক সাইডে আমি সমান করে বিছিয়ে দিব। আপনারা চাইলে পুরো অমলেটটার ওপরে নুডলসটা ছড়িয়ে দিতে পারেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম। আমার বাচ্চারা বড়, ওরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য ঝালটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যখন বাচ্চাদের জন্য বানাবেন তখন ঝালটা একদম কমিয়ে দিবেন, কম কম ঝাল দিবেন। এক সাইড থেকে আমি যে অমলেটটা উল্টিয়ে দিয়ে এটার উপরে সেট করে দিলাম। মাশাআল্লাহ, হয়ে গেল ম্যাগি নুডলস অমলেট। তো বন্ধুরা, এটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। আর একটু আমি হলো ধনেপাতা, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে এটা একটু সাজিয়ে নিলাম। পরিবেশনের আগে একটু সুন্দর করে যদি সাজিয়ে নেই তাহলে পরে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।
আমি চাকু দিয়ে এটাকে একটু কেটে নিলাম, নিয়ে পরিবেশন করলাম। তারপর এটাকে একটু খেয়ে দেখার পালা। এটা এত ইয়ামি হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আবার বিকেলের নাস্তা, সকালবেলা রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে এভাবে কিন্তু ম্যাগি নুডলস অমলেট বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।